ওয়াও, খুব সুন্দর হয়েছে রান্নাটা। রান্নাটা একবার আমার মনের মতো, খুব সুন্দর হয়েছে। এইভাবে তোমরাও রান্না করে খাবে, দেখবে তোমাদেরকেও ভালো লাগবে। হ্যালো গাইস, অজয় এমপি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে আমাদের বাড়িতে কিন্তু একটা স্পেশাল মেনু হচ্ছে। কি এটা বলো তো? এটা হলো হাঁস। হাঁসের মাংস আজকে আমাদের বাড়িতে রান্না হবে। তোমরা কে কে হাঁস খেতে পছন্দ করো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর আমরা গোটা হাঁস বলো, গোটা পোলট্রি বলো, যখন বাড়িতে নিয়ে আসি তখন কিন্তু আমরা এভাবে কেটে পরিষ্কার করে তারপরে কিন্তু আমরা রান্না করি। এইভাবে কেটে পুড়িয়ে হাঁসটা রান্না করলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। তোমরা যারা খেয়েছো এইভাবে খড় দিয়ে পুড়িয়ে রান্না করে, তারা বলতে পারবে যে কেমন হয় খেতে। সত্যিই খুব ভালো লাগে খেতে। হাঁস কিন্তু অ্যাকচুয়ালি শীতের সময় কিন্তু সব থেকে বেশি টেস্ট লাগে। এখন বর্ষার সময় এখন টেস্ট আছে, না থাকা নয়, ভালোই লাগবে খেতে। এই যে দেখো বন্ধুরা, আমরা এখানে নিয়ে চলে এসেছি হাঁসটাকে। তোমাদের দাদাভাই এখানে ওকে কাটবে, কেটে ভেতরের যে নাড়ি ভুড়িগুলো সেগুলো আলাদা করে নেবে, তারপরে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর কিন্তু পিস করবে। ধুয়ে না নিলে কিন্তু পিস করতে ভালো লাগবে না। পিস করার পর আরেকবার ধুয়ে নিতে হবে হাঁসটাকে, না হলে অনেক সময় কি হয়, নোংরা থেকে যায়। তো কি করব, এখন কেটে কুটে ধুয়ে নেব। তো হাঁসগুলো কিন্তু আমাদের বাড়ির হাঁস। তোমাদেরকে এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এগুলো আমাদের বাড়ির সদস্য। তো আমাদের হাঁসগুলো এখন প্রায় বড় হয়ে গিয়েছে। ছোট থেকে এদেরকে খাইয়ে দাইয়ে মানুষ করার পর এখন কিন্তু কাটছে যখন, কিন্তু মায়া পড়ে যাচ্ছে। কেন জানি না, কোনো জীব এরকম চোখের সামনে কাটলে কিন্তু মায়া পড়ে যায়। খেতে ভালো লাগবে কিন্তু একটা মায়া, যে জিনিসটা নিজের জিনিস, হাট থেকে কিনে আনলে কিন্তু এতটাও খারাপ লাগতো না যতটা খারাপ লাগছে চোখের সামনে কাটাটা দেখে। কিন্তু কি করব বলো, এরা তো খাওয়ার জন্যই তৈরি হয়েছে। এদেরকে না খেলে আবার বিক্রি করতে হবে, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, দেখো তোমরা কিভাবে আমি রান্নাটা করি। এখন তোমাদের দাদাভাই এখানে এগুলো কাটুক, আর আমি এখন চলে যাব মশলার কাজে। মশলাটা ওখানে বাটতে আছে, মশলাটা পাটায় বেটে নেব। মশলা মিক্সিতে বাটলে বাটা যায়, মিক্সির মশলা আমাকে অতটা টেস্ট লাগে না। আর তোমাদের দাদাভাইও বলে যে যে কোনো মাংসের মশলা কিন্তু টেস্ট লাগে পাটাতে বাটলেই। তো আমরা গ্রামের মানুষ, সদ্য গ্রামেই আমরা থাকি। তো গ্রামের মানুষ হিসেবে আমরা কিন্তু মিক্সির মশলা কমই খাই। মিক্সি আছে, না থাকা নয়, আমাদের বাড়িতে মিক্সি আছে, কিন্তু খাই হচ্ছে আমরা পাটার মশলা। মিক্সি খুব একটা ইউজ করি না। তো এদিকে পাগুলো যে আছে, পাগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিবে। পাগুলো দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়, ভালো লাগে না। তো ওই যে পাগুলো ওখান থেকে কেটে বাদ দিয়ে দিবে। পা আমরা নেব না। অনেকেই পা নেয় কিন্তু আমরা নেব না। আমি বললাম যে তুমি ওগুলো বাদ দিয়ে দাও। তারপরে এই যে এগুলো ক্যারি ব্যাগের মধ্যে তুলে নিল, তুলে এখন ছুঁড়ে দিয়ে দিবে ওপারে। পেছনে জঙ্গল আছে, জঙ্গলে চলে যাবে। তোমরা তো জানো আমি উনানেই রান্না করি। তাই মা এখানে আগে থেকে মশলা কিছুটা বেটে রেখেছিল, কিছুটা বলতে আদাটা আর জিরাটা বেটে রেখেছিল, আর রসুনটা থেতো করে রেখেছিল। আমাকে শুধুমাত্র এখন লঙ্কাটা বাটতে হবে। তো লঙ্কাটা বেটে নিলেই কিন্তু আমার কাজ শেষ। তারপর আমি আলু কাটবো, পেঁয়াজ কাটবো, কেটে তারপরে কিন্তু আমি রান্নাটা স্টার্ট করব। এখানে লঙ্কাটা আমি বেটে নিচ্ছি। আমি তো আগেই বললাম তোমাদেরকে যে আমি শিলনোড়ায় বাটি, শিলনোড়াতেই মশলা ভালো লাগে। আমরা কিন্তু অতটা গুঁড়ো মশলা খাই না, আমরা কোনো গুঁড়ো মশলাই খাই না। আমরা যা খাই, এই যে কাঁচা মশলা বেটেই আমরা তরকারিতে খাই। আমি যে কোনো মাংসই খুব একটা বেশি মশলা দেই না। কেন বলো তো, যে বেশি মশলা দিলে মাংস তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে না। এখানে আমি শুধু কাঁচা লঙ্কা, আদা, জিরা, রসুন, পেঁয়াজ আর গোটা গরম মশলা নামানোর আগে আগে কিন্তু ঝোল যখন ফুটে যাবে তখন কিন্তু গোটা গরম মশলা বেটে দিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব তরকারিটা। তাহলে কিন্তু টেস্ট হয়ে যাবে। আর কিছুটা গোটা লঙ্কা দিয়ে দিলাম, গোটা শুকনো লঙ্কা। তো তোমাদের দাদাভাই বলে যে একটু ঝাল না হলে মানে খেতে ভালো লাগে না, ও একটু ঝালটা বেশি পছন্দ করে আর কি। তোমরা অনেকেই মাংসে আলু পছন্দ করো না, কিন্তু আমাদের বাড়িতে একটু আলু না দিলেই চলে না। কেননা আমাদের বাড়িতে বাচ্চা আছে। বাচ্চা বলতে আমার মেয়ে আছে, আমার ভাস্তা আছে, এদের জন্য আমাকে একটু আলু দিতেই হয়। আলু না দিলে এরা ভাত খেতে পারবে না, কারণ আমাদের তরকারি একটু ঝাল হয় আর বাচ্চাদেরকে তো অল্পতেই ঝাল লাগে, যার জন্য আমাকে আলুগুলো দিতেই হয়।
তো যাই হোক, এখানে আলুগুলো কিন্তু আমি ভেজে দেব না, আলুগুলো আমি সরাসরি কড়াইয়ে কিন্তু মাংস যখন দেব তখনই কিন্তু আমি আলুগুলোও ছেড়ে দেব। ভাজতে গেলে আমার অনেক সময় লেগে যাবে, আর অনেক রাত্রিও হয়ে গেছে, মোটামুটি 9টা বেজে গিয়েছে। আর রাত্রেবেলা হাঁসটা কাটলাম, এর কারণ হচ্ছে দিনের বেলা তোমাদের দাদাভাই ছিল না, আর কালকেও থাকবে কিনা দিনের বেলা, তো এখানে ওখানে ছুটোছুটি করে, তো যার জন্য রাত্রেবেলায় কাটলাম। এখন রান্না করলে কিছুটা খাবো আর কিছুটা মনে করে ফ্রিজে রেখে দিলে কালকেও ওটা খেতে পারবে। তো পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আমার হাঁসটা মোটামুটি 1 কিলোর উপর হয়ে যাবে, তো পরিমাণ মতন তেল দিলাম 100 গ্রাম মতো তেল দিলাম, বেশি না। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর যেই মশলাগুলো আমি বেটে রেখেছিলাম সেই মশলাগুলো কষিয়ে নেব। আর তোমাদের সাথে গল্প করতে করতে এখানে কিন্তু আমার কারেন্টটাও চলে গেলো। এমনিতে অন্ধকার, লাইট ভালো করে দেখা যায় না, তার মধ্যে কারেন্টটাও চলে গেল। আর এখানে উনানে কিন্তু প্রচণ্ড জাল পড়ছে। তোমাদের দাদাভাই এখানে টর্চ লাইট দিয়ে আমাকে দেখাচ্ছে। তারপর পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি কিন্তু মশলাগুলো দিয়ে দিলাম, বাটা মশলাগুলো। যে বাটিতে মশলাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিব। জল আর তেল দিয়ে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা তেল ছাড়ছে ততক্ষণ অবধি আমি কষিয়ে নেব। মশলা ভালো করে না কষালে কিন্তু কাঁচা গন্ধটা থেকে গেলে কিন্তু গন্ধ করবে হাঁসের মাংস। তাই ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি মাংসটা ছাড়বো। আমরা কিন্তু মাংসটা খাবো ভাত দিয়ে। ভাতটা কিন্তু আমার আগেই করে নিয়েছে মা। যেহেতু ভাতটা নামিয়ে নিয়েছে সেহেতু তোমাদেরকে ভাত রান্না করাটা আমি দেখালাম না। তো আমরা গ্রামের মানুষ, আমরা কিন্তু ভাতই খাই, রুটি খাই, রুটি না খাওয়া নয়। তোমরা চাইলে কিন্তু রুটি দিয়েও এই মাংসটা খেতে পারো, রুটি দিয়েও কিন্তু হেভি টেস্ট লাগে। তো যাই হোক, এখন তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মশলাও কষানো হয়ে গেছে, আর মাংসটা ছেড়ে দিলাম। মাংস ছাড়ার পরে কিন্তু আমি আলুটাও ছেড়ে দিলাম। তো মাংস সেদ্ধ হতে হতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা করে ভাজার আর দরকার পড়লো না। যখন আমি মশলাটা কষাই তখনই কিন্তু আমি হলুদটা দিয়ে দিয়েছিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর যদি একটু হলুদ লাগে তাহলে আর একটু হলুদ দিয়ে দেবো রঙের জন্য, কিন্তু আমি এখানে কোনো গুঁড়ো মশলা দেবো না। তো হলুদ মনে হয় আরেকটু লাগবে, তাই আরেকটু হলুদটা দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা কেমন এসছে রঙটা, চাপানোর সঙ্গে সঙ্গে রঙ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছো? সত্যি তোমরা যদি এভাবে রান্না করে খাও না, খুব টেস্ট লাগবে, খেয়ে দেখো একবার। আমি ভিডিওটা এডিট করতে করতে তো আমারও আবার খেতে মানে ইচ্ছে করছে, মনে হচ্ছে আবার আজকে একটা হাঁস কেটে খাই। হাঁসের মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করে তারপরে কিন্তু রান্না করতে হবে। আমি এখানে জল দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব। তোমরা চাইলে প্রেসার কুকারে দিয়েও সিটি দিয়ে তুলে নিতে পারো। আমি এখানে জল দিয়ে সেদ্ধ করব। মাংস যেই পরিমাণে আছে তার থেকে একটু বেশি জল দেব। এটা কিন্তু পোলট্রির মাংসর মতো না যে হাড় থেকে খুলে পড়ে যাবে মাংসটা নরম হয়ে। এটা যেরকমকার মাংস ভেঙেও যাবে না সেদ্ধ করলে, আবার মনে করো যে গলেও যাবে না, ঠিকই থাকবে, একই রকম থাকবে, ভেতরে মাংসটা খালি সেদ্ধ হয়ে যাবে। তো তোমরা যদি চাও যে প্রেসার কুকারে সিটি দিয়ে নেবে তো সিটি দিয়ে নিতে পারো। আর এটা কিন্তু আমি সেদ্ধর জল দিলাম, সেদ্ধটা হতে থাক আর আমি একটু ফ্যান থেকে ঘুরে আসি। যে গরম করছে, ফ্যানে না গেলে আর নয়। এই যে দেখো বন্ধুরা, আমার কিন্তু ঝোলটা ফুটে গেছে, এটা শুকিয়ে যাবে, তারপর কিন্তু আমি কষাবো মাংসটাকে, কষিয়ে তারপরে কিন্তু আমি ঝোলের জল দেবো। তো গরমে আর ভালো লাগছে না, খুব গরম লাগছে। আমার অবস্থাটা একবার দেখো, গরমে কি অবস্থা আমার, আর ভালো লাগছে না বসে থাকতে রান্নাঘরে। কখন যে এই রান্নাটা হবে তারপরে আমি এখান থেকে বেরোবো। তো বলতে বলতে 2-3বার নাড়া দিতে দিতেই প্রায় আমার ঝোলটা শুকিয়ে এসছে। শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে কষিয়ে নিচ্ছি মাংসটা। কষিয়ে নেওয়ার পর ভালো করে কিন্তু কষাতে হবে। মোটামুটি আমি কিন্তু 10-12 মিনিট ধরে কিন্তু কষাচ্ছি মাংসটাকে। তোমরা হয়তো বুঝতে পারছো না, আলুটাও এখানে সেদ্ধ হয়ে গেছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। আলুটা বেশ বড় বড় করে দিয়েছি। আর দেখো বন্ধুরা, আমার একটা আলু কিন্তু গলে যায়নি, আলুগুলো কিন্তু যেরকমকার আলু সেরকমই আছে। রান্নাটা করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো ঠিকঠাকভাবে হচ্ছে কি না, আমার ভয়েসগুলো আমি ঠিকঠাকভাবে দিতে পারছি কি না। আর তোমাদের যদি শুনতে খারাপ লাগে সেটাও আমাকে জানিও, আর ভালো লাগলে সেটাও আমাকে জানিও। আমি নতুন ব্লগার, দেখো একা একটা মানুষ কিন্তু উপরে উঠতে পারে না, তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি উপরে উঠতে পারবো না। আর তোমরা আমাকে চেনো না জানো না, আমি কিন্তু নতুন ব্লগার,
নতুন করে ব্লগ করছি। অনেকেই হয়তো তোমাদের দাদাভাইকে চেনো, ও তো মনসা গান করে। তোমাদেরকে এর আগেই তো আমি বলেছি যে তোমাদের দাদাভাই কিন্তু মনসা গান করে, যার জন্য সে কিন্তু বাড়িতে থাকে না, তো সবসময় তো ওকে দেখাতে পারবো না আমি। তো যতটুকু টাইম থাকে তো ততটুকু টাইম ওকে আমি দেখাই, ওকে নিয়ে ভিডিও করি। আমার কিন্তু ক্যামেরা ধরার লোক নাই, আমি নিজেই ক্যামেরা বসিয়ে বসিয়ে তারপরে কিন্তু ভিডিও করি। আর যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ভিডিওটা, আমারও ভালো লাগবে। আর তোমরা প্লিজ জানিও যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আমারও ভালো লাগবে যে আমার ভিডিওটা কত দূর পৌঁছাচ্ছে। তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, আর আমি ঝোলের জলটাও কিন্তু দিয়ে দিয়েছি, পরিমাণ মতো ঝোলের জল দিয়েছি, খুব একটা বেশি দেবো না। আর আমরা একটু গ্রেভি যেটা বলে, গ্রেভিটা একটু মানে একটু থাকবে আমাদের, খুব শুকিয়ে গেলে খেতে ভালো লাগবে না। এই মাংসের কিন্তু গ্রেভিটাই টেস্ট বেশি। তো এখানে গ্রেভিটা আমার ফুটে গিয়েছে, আর উপরে যে ফেনাগুলো দেখছো এগুলো যতক্ষণ কিন্তু না মিলে যাবে তরকারির সঙ্গে ততক্ষণ কিন্তু আমি তরকারি নামাবো না। আর এখানে আমি গরম মশলাটা, কাঁচা গরম মশলা যেগুলো বলে, সেই গরম মশলাটা কিন্তু আমি বেটে নিচ্ছি। কাঁচা গরম মশলাতেই টেস্ট লাগে তরকারি, আমি গুঁড়ো মশলা ভালো লাগে না আমাকে। তো এখানে গরম মশলাটাও বাটা হয়ে গিয়েছে, আমি এখন এখানে দিয়ে দেবো। আর দেখবে যে উপরে তেল ছড়াবে উপরে, আর যে ফেনাটা আছে সেটা কিন্তু মিলিয়ে যাবে, তখনই কিন্তু আমি নামিয়ে নেব তরকারিটা। আমরা গ্রামের মানুষ, আমরা ঝোল বলি, তোমরা অনেকে মনে করো শহরে থাকো তারা গ্রেভি বলো। তো এই যে গ্রেভিটা দেখছো যে ঠিকঠাক চলে এসছে। আর এই যে এখানে আমি দেখছি যে লবণটা কীরকম কী হয়েছে, তো লবণটা ঠিকঠাকই আছে। আমি একবারই তরকারিতে লবণ দিই, দুবার তিনবার লবণ দিই না, আমার ভালো লাগে না দুবার তিনবার লবণ দিলে। তো একবারে দিলে সেই তরকারির টেস্টটা একরকম হয়, আর দুবার তিনবার দিলে কিন্তু ওই তরকারির টেস্টটা কিন্তু আলাদা রকম হয়ে যায়। অল্প মশলাতেও কিন্তু সুন্দর করে রান্না করা যায়। এই যে দেখো আমি কিন্তু তোমাদের সামনেই দেখালাম যে আমি অল্প একটু মশলা দিয়ে কত সুন্দর করে রান্না করে নামিয়ে নিলাম। তো তোমাদের দাদাভাই বলছে একটু নাকি টেস্ট করবে, তো ওকে একটু বাটিতে দিয়ে তারপরে কিন্তু বাবাকে একটু বাটিতে দিয়ে আমি কিন্তু আমার মেয়েকে ভাত খাওয়াবো। আমার মেয়ের কিন্তু খুব ঘুম পেয়েছে, যেহেতু ও সকালে টিউশন যায়, ওকে ভাত দিয়ে তারপরে এদেরকে আমি খেতে দেবো, ওকে খাওয়াই দিয়ে ওকে বিছানায় দিয়ে তারপরে এদেরকে খেতে দেবো। তো ওর খাওয়ানো হয়ে গেছে, ও ভিডিও করতে দেবে না, রেগে গিয়েছে। আর অনেক রাত্রি যেহেতু হয়ে গিয়েছে, ও খাওয়ার পর তারপরে কিন্তু এদেরকে আমি ভাত দিয়েছি, এরা এখন খেয়ে টেস্ট করে বলবে কেমন হয়েছে। আর আমার মেয়ে আর আমার ভাস্তাকে আমি একসাথে খেতে দিয়েছিলাম, আমার মেয়ের খাওয়া হয়ে গেছে আর আমার ভাস্তা কিন্তু খাচ্ছে। তো এবার তোমাদের দাদাভাই বলবে টেস্ট করে কেমন হয়েছে তরকারি। এখন কিছু চোখে দেখে না কি বলতে নাইস। ওয়াও, খুব সুন্দর হয়েছে রান্নাটা। রান্নাটা একবার আমার মনের মতো, খুব সুন্দর হয়েছে। এইভাবে তোমরাও রান্না করে খাবে, দেখবে তোমাদেরকেও ভালো লাগবে। আমরা গ্রামের মানুষ, আমরা মাটিতে বসে খাবার খাই, আর একসাথে বসে খাওয়ার যে একটা আনন্দ সত্যিই একবারে অন্যরকম। আমরা একসাথে সবাই বসে খাবার খাই। তোমাদের দাদাভাই যখন থাকে না তখন আমরা তিনজন মিলেই খাবার খাই, আমার মেয়েকে আমি আগেই খাইয়ে দিই। তো তোমাদের দাদাভাই না থাকলে সত্যি ভালোও লাগে না, তো থাকলে একসাথেই সবাই বসে বসে খাই, খুব ভালো লাগে। তো আমি মনে হয় ভিডিওটা আর খুব বেশি এগোতে পারবো না, যাই হোক অনেক রাত্রিও হয়ে গিয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক আর একটা প্লিজ একটা ছোট্ট করে একটা কমেন্ট করে যেও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের সত্যিই ভালো লাগবে। তো আমি তোমাদের তো আগেই বলেছি আমি নতুন ব্লগার, আমার যদি কোনো ভুল হয়ে থাকে কথাতে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, ছোট বোনের মতো দিদির মতো। আর যা বলবে আর কি সব কিছু মেনে নিয়ে আমাকে ক্ষমা করে দিও। আর তোমাদের দাদাভাই কালকে দিনটা মনে হয় থাকবে বাড়িতে, তারপরে মনে হয় গানে চলে যাবে, বাড়িতে মনে হয় আর থাকবে না, গান আছে তো 2-3 দিন মনে হয় বাড়ি থাকবে, তারপরে কিন্তু গানে চলে যাবে।
তো যাই হোক, একসাথে খাওয়া খুব কমই হয়, বাড়িতে খুব কমই থাকে। অনেক রাত্রি হয়ে গেছে, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর এগোতে পারলাম না। যাই হোক, কিছু মনে করো না। বাই বাই।